আপনার মধ্যে কিন্তু যৌবনের আগুন রয়েছে। আপনাকে কোনো মানুষ কুপরামর্শ দিয়ে খারাপ জায়গাতে নিয়ে গেছে। সেই খারাপ জায়গাতে গিয়েও আপনি দেখতেছেন যে এই খারাপের এখানে গিয়ে কত মানুষ লিপ্ত হয়ে গেছে, কিন্তু আপনি সেখান থেকে ফিরে এসেছেন। তো সেখান থেকে ফিরে এসেছেন যে আপনি এটাও কিন্তু একটা কুরবানি, যে নিজেকে ত্যাগ দিয়েছেন, কুরবান করেছেন যে না আমি এটাতে যাব না। এরপরে দেখা যায় কিছুদিন পরে আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির মানুষ আপনাকে বিবাহ করাইছে। বিবাহ করানোর পর এর আগে দিয়ে আপনি মুর্শিদ ধরেছেন, কামেল মুর্শিদ ধরেছেন। সেই মুর্শিদ বলেছে, বাবারে তুমি তো বহুদিনের অনাহার, তুমি যদি খাবার খাও তাহলে খাবারকে নাড়াচাড়া করিও, কিন্তু খাবার মুখে দিয়ে খেও না। হে মুর্শিদ, হে গুরুজি, কথা তো বুঝতে পারলাম না, আর একটু ক্লিয়ার করুন। তখন বলতেছে, দেখো তুমি বহুদিনের অনাহার, তুমি খাবার নাড়াচাড়াই করো কিন্তু খেও না। আর তুমি যদি নাও খাও কিন্তু তার খাওয়া হয়ে যাবে, তার পেট ভরে যাবে। তবে বলল যে এখানেও আগুন সেখানেও আগুন, যখন হয়ে যাবে দ্বিগুণ তখন কিভাবে কি করব, করে দেন হুকুম। তখন গুরুজি বলতেছে, আচ্ছা বাবা, প্রথম দাম্পত্য তোমার তো একটু লস হবে, ক্ষতি হবে, বা সেখানে তুমি প্রবাহিত করে দিবে, তুমি চাইলেও পারবে না, কিন্তু তুমি 1 থেকে 1.5 মাস থেকে 2 মাস তার সাথে সংসার করতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে যে কোন কুরবানিটা হয়ে গেলে আপনার জীবনে, কোন কুরবানিটা হয়ে গেলে আপনি ইহকাল এবং পরকালের বাদশাহ হয়ে যাবেন। ইহকালে আপনি যা বলবে তাই ফলবে এবং পরকালেও আপনাকে আল্লাহ বাদশাহ বানিয়ে রাখবে। তো হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো কি মানা যাবে? তাহলে সেটা আবার কোন কুরবানি? আমি ছোটবেলা থেকে দেখে এসেছি গরু, মহিষ, ছাগল, ভেড়া, বরকি এগুলো কুরবানি করছে। কই কোনো মানুষ তো ইহকাল পরকালের বাদশাহ হলো না। বাবারে, কুরবানি তো অনেকগুলো প্রকার আছে, তবে আমি কোন প্রকার কুরবানির কথা বলতে চাইব। কুরবানির শব্দের অর্থ হলো কি? ত্যাগ করা। আর কি ত্যাগ করবেন? কোনটা ত্যাগ করে দিলে আপনি দোজাহানের বাদশাহ হবেন, আর সেই দোজাহানের বাদশাহ আল্লাহই আপনাকে বানিয়ে দেবে। সেটা কিভাবে? সেই কুরবানিটা কি? দেখেন, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে, দেখবেন প্রথম আপনি চিন্তা নেবেন যে আমার সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয় এবং তারা যদি একসময় ওলিয়া আউলিয়া হতে হয়, তাহলে এর জন্য যদি আমাকে কুরবান করতে হয়, আমি আমার নিজেকে কুরবান করে দেব। তারপরেও যদি তারা সেটা হয়, তবু আমি সেটা করব। দেখেন, এটা হলো একটা। সেই বিষয়টি হলো কি, যে দেখেন আপনি দেখা যায় 3 দিন ধরে পানি খেয়ে আছেন বা গাছের পাতা খেয়ে আছেন, খুব কষ্টে আপনার জীবন কাটছে। এই 3টা দিনের মধ্যে আপনি ভাত খেতে পারেননি। তখন ঘটনাটি কি হলো? আপনি কি করলেন? যে আপনার সামনে পোলাও, কোমরা, অনেক কিছু, পোলাও, কোরমা, তারপরে দেখা যাচ্ছে যত সুস্বাদু খাবার আছে, এগুলো আপনার সামনে হাজির করা হয়েছে। তখন এই খাবারগুলো আপনি হাতে নিয়েছেন, নিয়ে কি করতেছেন? এটাকে একটু গন্ধ শুকলেন। এরপর কি করলেন? এটাকে আপনি গন্ধ শুকে আপনি রেখে দিলেন এবং অন্য অন্য যে খাবারগুলো সামনে সাজানো আছে সেগুলোকে দেখলেন, হাতালেন, কিন্তু একটা খাবারও আপনি মুখে দিলেন না। তখন জিনিসটা কেমন হলো? যে আপনি 3 দিনের অনাহার, আপনি খাইলেন না, আপনি এগুলো হাতালেন, খাইলেন না, ভিতরে কত ক্ষুধা আর কত তৃপ্তি, কিন্তু আপনি খেলেন না। কারণ কি? আপনি না খাওয়ার জন্য একটা কুরবান করেছেন। এটা আপনার না খাওয়া কুরবানি, যে আপনি ধরবেন, ছোবেন, খাবেন না। তাহলে এর গভীরেও আমি যেতে পারি, সেটা আপনারা যদি বুঝবেন তো কি। তবে এটুকু আমি বলে রাখবো যে দেখেন, আপনি যখন
এই খাবারগুলো নাড়াচাড়া করছেন, ঘ্রাণ নিচ্ছেন, কিন্তু একে খাচ্ছেন না, পেটের পাকস্থলীর মধ্যে নিচ্ছেন না, তাহলে এটা কি হচ্ছে? এটাও কিন্তু একটা ত্যাগ। তাহলে এই ত্যাগটা ধরে নিলাম এটাও বড় কম নয়। আরো একটি ত্যাগ বা আরো একটি কুরবানি, সেই কথাটি বলেই রাখবো, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই বিষয়টি হলো, যেমন মনে করেন আপনার যৌবন বয়স, আপনি রূপে গুণে আপনার শক্তিতে সর্বদিক দিয়ে আপনি ঠিক আছেন, আপনি একজন পুরুষ মানুষ, আপনার বয়স চলে 25 কিংবা 26, আপনার মধ্যে কিন্তু যৌবনের আগুন রয়েছে। এখন দেখা যায় কি, আপনাকে কোনো মানুষ কুপরামর্শ দিয়ে খারাপ জায়গাতে নিয়ে গেছে, সেই খারাপ জায়গাতে গিয়েও আপনি দেখতেছেন যে এই খারাপের এখানে গিয়ে কত মানুষ লিপ্ত হয়ে গেছে, কিন্তু আপনি সেখান থেকে ফিরে এসেছেন। তো সেখান থেকে ফিরে এসেছেন যে আপনি, এটাও কিন্তু একটা কুরবানি, যে নিজেকে ত্যাগ দিয়েছেন, কুরবান করেছেন যে না, আমি এটাতে যাব না। এরপরে দেখা যায় কিছুদিন পরে আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির মানুষ আপনাকে বিবাহ করাইছে। বিবাহ করানোর পর এর আগে দিয়ে আপনি মুর্শিদ ধরেছেন, কামেল মুর্শিদ ধরেছেন। সেই মুর্শিদ বলেছে, বাবারে তুমি তো বহুদিনের অনাহার, তুমি যদি খাবার খাও তাহলে খাবারকে নাড়াচাড়া করিও, কিন্তু খাবার মুখে দিয়ে খেও না। হে মুর্শিদ, হে গুরুজি, কথা তো বুঝতে পারলাম না, আর একটু ক্লিয়ার করুন। তখন বলতেছে, দেখো তুমি বহুদিনের অনাহার, তুমি খাবার নাড়াচাড়াই করো কিন্তু খেও না, আর তুমি যদি নাও খাও কিন্তু তার খাওয়া হয়ে যাবে, তার পেট ভরে যাবে, তার তৃপ্তি হয়ে যাবে, খাবার তোমার খেতে হবে না। তবে বলল যে এখানেও আগুন সেখানেও আগুন, যখন হয়ে যাবে দ্বিগুণ তখন কিভাবে কি করব, করে দেন হুকুম। তখন গুরুজি বলতেছে, আচ্ছা বাবা, প্রথম দাম্পত্য তোমার তো একটু লস হবে, ক্ষতি হবে, বা সেখানে তুমি প্রবাহিত করে দিবে, তুমি চাইলেও পারবে না, কিন্তু তুমি 1 থেকে 1.5 মাস থেকে 2 মাস তার সাথে সংসার করতে থাকো। এরকম করতে করতে একটা সময়ে তোমাকে যে সাধনা দেবে, সেই সাধনাটি করতে করতে একটা সময় আপনি সেই খাবার নাড়াচাড়া করে চলে আসবেন, কিন্তু আপনার খেতে হবে না। খাওয়ার আগেই দেখা যায় আপনার যে পার্টনার আছে, সে কিন্তু, যে আপনার জীবন সঙ্গী, সে কিন্তু খুশি হয়ে বলবে, আমি শুকরিয়া, আমি অনেক স্বাদ অনুভব করেছি। এবং আপনি সেখানে গিয়েছেন, সেই মিলনে সম্পূর্ণভাবেই গিয়েছেন, কিন্তু আপনার যে একটা তৃপ্তি ছিল, আর সেই তৃপ্তিটা কখন মিটবে, আপনার ভিতরে যে কীট নামক যে বীর্য আপনি এখনো দেননি, আপনি নিজের কাছে রেখেই চলছেন। আর এটাকে এক প্রকার যৌবনী আগুন বলা হয়। এখানেই কিন্তু একটা মানুষ যখন পেরে যায়, তখন কিন্তু জিন জাতি হেরে যায়। হে সমস্ত জগতবাসী, সেই রক্তের কীটের সাথে জিন যখন উত্তাল করে তোলে, তখন মানুষ দুর্ঘটনা ঘটায়, মাদ্রাসায় ঘটায়, এমুক জায়গায় ঘটায়, এমুক জায়গায় ঘটায়। তার মানে কি? তার মানে সেই উত্তাল সবাই শিখিনি। সেই উত্তালকে, সেই আগুনকে, যৌবনী আগুনকে যে কেউ কন্ট্রোল করবে নিজের মধ্যে, সেটা শিখেনি। আর সেটা শেখার জন্যে কিন্তু কোনো মোল্লা মুন্সিরা পারে না। এটা পারে কারা? এটা পারে একজন কামেল মুর্শিদ। তখন দেখবেন যে আপনার ভিতরে সেই জিনিসটা জমা হতে 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 এমন একটা অবস্থা হবে যে আপনার মেরুদণ্ড দিয়ে যখন আপনার সেই সিদরাতুল মুনতাহা মগজের ঠিকানায়, সেখানে যখন সমস্ত কিছু বাষ্প হয়ে চলে যাবে, তখন আপনার জ্ঞানের পাট আস্তে আস্তে খুলতে থাকবে। হে সমস্ত জগতবাসী, জানি না আমার এই কথাগুলো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, তা আমার দরকার না। তবে কোনো জ্ঞানী লোক যদি এই কথাটা বুঝে নিতে পারে, তাহলে কিন্তু আমার জীবন ধন্য, আমি আর থাকবো না শূন্য, হয়ে যাব পূর্ণ। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি যে কথাগুলো বলেছি, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে করেন এ ধরনের কথা থেকে জানা বোঝার আছে, অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।